আসসালামু আলাইকুম শিক্ষার্থী এবং পরীক্ষার্থী, এরনুর শরীফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করেন, কিন্তু পরীক্ষার হলে গেলে কিছুই মনে থাকে না। এটি কেন হয় আর এর সমাধানই বা কী? আজকে আমরা জানব পড়া মনে রাখার 5টি সহজ কৌশল, যেগুলো শুধু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, বরং কোটি কোটি শিক্ষার্থীরা অনুসরণ করে সফল হয়েছে। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, কারণ শেষের দিকে আমি কিছু দোয়া ও আমল বলে দিব, যেগুলো আমাদের পড়া মনে রাখতে ইসলামিকভাবেও সাহায্য করবে। তাহলে শুরু করা যাক। প্রথমেই সমস্যা চিহ্নিত করা যাক। কেন পড়া মনে থাকে না? শিক্ষার্থীরা, একটু ভাবুন, আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে সকালে পড়েছেন, বিকেলে মনে নেই, বই বন্ধ করলেই সব ভুলে যান? এটা আসলে আপনার দোষ না। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, মানুষের মস্তিষ্ক এমনভাবেই তৈরি যে আমরা যদি সঠিক পদ্ধতিতে না পড়ি, তাহলে মস্তিষ্ক সেই তথ্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করে না, আর গুরুত্বহীন তথ্য সে মুছে ফেলে। হারম্যান ইবাইনহাউস নামে একজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, মানুষ নতুন কিছু পড়ার মাত্র 24 ঘন্টার মধ্যেই প্রায় 70% সে ভুলে যায়। এটাকে বলা হয় ফরগটেন কার্ভ বা ভুলে যাওয়ার রেখা। কিন্তু ভালো খবর হলো, এই সমস্যার সমাধান আছে, আর সেটাই আজকে আমরা শিখব। কৌশল 1, অ্যাক্টিভ রিকল বা সক্রিয় স্মৃতি পুনরুদ্ধার। সহজ বলতে গেলে, পড়ার পরে বই বন্ধ করুন এবং মাথার মধ্যে যা পড়েছেন তা মনে করার চেষ্টা করুন। অধিকাংশ শিক্ষার্থীরা একটা বড় ভুল করেন, তারা বারবার পড়ে এই ভেবে যে বেশি পড়লে বেশি মনে থাকবে, কিন্তু গবেষণায় বলছে এটা কার্যকর নয়। আপনি একটা পৃষ্ঠা পড়লে বই বন্ধ করুন, এরপর প্রশ্ন করুন নিজেকে, এইমাত্র কি পড়লেন, মূল বিষয়গুলো কি ছিল। এই চেষ্টাই আপনার স্মৃতিকে শক্তিশালী করে। উদাহরণ দিই, রসায়নে অ্যাসিড ক্ষার বিক্রিয়া পড়লে বই বন্ধ করে নিজেই বলার চেষ্টা করুন, অ্যাসিড কি, ক্ষার কি, বিক্রিয়ায় কি তৈরি হয়। এই প্রক্রিয়াটাই আপনার দীর্ঘমেয়াদী স্মৃতিতে তথ্য ঢুকিয়ে দেয়। কৌশল 2, স্পেসড রিপিটিশন বা বিরতিমূলক পুনরাবৃত্তি। এটা সবচেয়ে শক্তিশালী বৈজ্ঞানিক পদ্ধতিগুলোর একটি। এই পদ্ধতিতে আপনি একটা বিষয় বারবার পড়বেন, কিন্তু মাঝে মাঝে বিরতি দিয়ে। ধরুন, আজকে পড়লে কোনো একটা অধ্যায়, তারপর পরের দিন একবার পড়ুন, 3 দিন পরে, এভাবে 1 সপ্তাহ পরে, তারপর আবার 2 সপ্তাহ পরে পড়ুন। এই বিরতিগুলো দিয়ে পড়লে মস্তিষ্ক বুঝতে পারে এই তথ্যটি বারবার দরকার হচ্ছে, তাই এটা মনে রাখা গুরুত্বপূর্ণ, এবং তাই এভাবে দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরি হয়। অনেক টপ পরীক্ষার্থীরা এই পদ্ধতি ব্যবহার করেন। আপনিও আজ থেকে শুরু করতে পারেন। এটা একটা রুটিনের মধ্যে নিয়ে আসুন। আজকের পড়া কাল দেখুন, তারপর এভাবে করে 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, এভাবে করে দেখুন। কৌশল 3, ফাইনম্যান টেকনিক বা সহজ ভাষায় বোঝানো। এটির নাম এসেছে নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যানের নামে। পদ্ধতিটা খুবই সহজ। কোনো একটা বিষয় পড়ার পরে নিজেকে কল্পনা করুন যে আপনি একজন শিক্ষক। এখন আপনাকে একজন ছোট বাচ্চাকে বা নতুন শিক্ষার্থীকে এটা বোঝাতে হবে। যখন আপনি কাউকে বোঝানোর চেষ্টা করবেন, তখনই বুঝবেন কোথায় আপনার গ্যাপ আছে। যেখানে আটকে যাবেন সেখানে ফিরে আবারও পড়ুন। পদার্থবিজ্ঞানে নিউটনের গতিসূত্র পড়েছেন, তাহলে নিজেই নিজেকে বলুন প্রথম সূত্র কি বলে, উদাহরণ কি। এটা করতে গিয়ে যদি আপনি আটকে যান, সেটাই আপনার দুর্বল জায়গা।
এই পদ্ধতি আপনাকে শুধু মুখস্থ নয়, বোঝার স্তরে নিয়ে যাবে। আর একবার যদি কোনো একটা জিনিস আপনি বুঝে যান, মস্তিষ্কে গেঁথে যায়, তাহলে সেটার আপনি কখনোই ভুলবেন না। কৌশল 4, মাইন্ড ম্যাপিং বা মানচিত্র তৈরি। আমাদের মস্তিষ্ক সরল রেখায় ভাবে না, সে নেটওয়ার্কে ভাবে। একটা তথ্য অন্য তথ্যের সাথে সংযুক্ত হলেই মনে থাকে বেশি। মাইন্ড ম্যাপিং তৈরি করতে হলে একটা পাতার মাঝখানে মূল বিষয়টা লিখুন, তারপর তার চারপাশে শাখার মতো করে সাব টপিক গুলো যুক্ত করুন। প্রতিটি শাখা থেকে আবার ছোট শাখা বের করুন। উদাহরণ, অ্যাসিড মাঝখানে লিখলে একটা শাখায় সংজ্ঞা, আরেকটা শাখায় উদাহরণ, আরেকটা শাখায় ধর্ম, আরেকটা শাখায় ব্যবহার। এভাবে পুরো অধ্যায়টা একটি ছবির মতো মাথায় ঢুকে যাবে। রঙিন কলম ব্যবহার করলে আরো ভালো কাজ করে, কারণ মস্তিষ্ক ছবি ও রং দ্রুত মনে রাখতে পারে। কৌশল 5, পোমোডোরো টেকনিক বা বিরতি সহ মনোযোগ পদ্ধতি। এই পদ্ধতি বলে একটানা ঘন্টার পর ঘন্টা পড়া কার্যকর নয়, বরং ছোট ছোট ভাগে পড়া অনেক বেশি ফলদায়ক। পদ্ধতিটা হলো 25 মিনিট সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়বে, মোবাইল বন্ধ, শুধু পড়া। তারপর 5 মিনিট বিশ্রাম নেবেন। এভাবে 4টি চক্র পূর্ণ হলে 15 থেকে 30 মিনিট বড় বিরতি। বিজ্ঞানীরা দেখেছেন আমাদের মস্তিষ্কের কনসেন্ট্রেশন বা মনোযোগের একটা সীমা আছে, সাধারণত 20 থেকে 30 মিনিট। তারপরে মনোযোগ কমে যায়। পোমোডোরো এই সীমার সাথে মিলিয়ে কাজ করে। আপনি যদি আজ থেকে এই পদ্ধতি শুরু করেন, দেখবেন একই সময়ে অনেক বেশি পড়া হচ্ছে এবং সেটা মনেও থাকছে। সংক্ষেপে 5টি কৌশল। তাহলে শিক্ষার্থীরা, আসুন একবার মনে করি আজকে কি শিখলাম। কৌশল 1, অ্যাক্টিভ রিকল, পড়ার পরে বই বন্ধ করে মনে করার চেষ্টা করা। কৌশল 2, স্পেসড রিপিটিশন, বিরতি দিয়ে বারবার পড়া। কৌশল 3, ফাইনম্যান টেকনিক, অন্যকে বোঝানোর ভঙ্গিতে নিজেই বলুন। কৌশল 4, মাইন্ড ম্যাপিং, ছবি এবং শাখার মতো করে নোট তৈরি করুন। আর কৌশল 5, পোমোডোরো, অর্থাৎ 25 মিনিট পড়া আর 5 মিনিট বিশ্রাম, এটা বারবার। শিক্ষার্থীরা, বৈজ্ঞানিক কৌশলের পাশাপাশি আমাদের দিনও আমাদের জ্ঞান অর্জনে গাইড করে। আর এই জন্যই আল্লাহ তাআলা নবী রাসূলের মাধ্যমে আমাদের জ্ঞান অর্জনের জন্য কিছু দোয়া বা আমল শিখিয়ে দিয়েছেন। ইসলামিক আমল, পড়া মনে রাখার দোয়া বা আমল। পড়তে বসার আগে পড়ুন, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, রব্বি আssiর ওয়ালা তুআssiর ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর। এভাবে পড়ুন। এরপরে দুরূদে ইব্রাহিম পড়ুন। এরপরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম এইটা বলে একাগ্র চিত্তে পড়তে বসুন। দ্বিতীয় আমল, ফজর নামাজের পরে পড়ার অভ্যাস করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সময়ে বরকত থাকে। তৃতীয় আমল, সূরা ফাতিহা তিলাওয়াত করে পড়া শুরু করলে মনোযোগ বাড়ে। অনেক বড় আলেমরা এই আমল করতেন। চতুর্থ আমল, পড়া শেষে শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। এই কৃতজ্ঞতা আল্লাহ তাআলার নিয়ামতকে আরো বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা, আজকে আমরা শিখেছি পড়া মনে রাখার 5টি বৈজ্ঞানিক কৌশল এবং ইসলামিক আমল, যেগুলো শুধু জানলেই হবে না, এগুলোকে প্র্যাকটিস করতে হবে। আজকে থেকে পড়তে বসে তোমরা যে কোনো একটি করে কৌশল প্রয়োগ করো, তাহলে পার্থক্যটা তোমরা নিজেই বুঝতে পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর এরকম অনেক গুরুত্বপূর্ণ নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বার অন করো এবং
এই যে 5টি কৌশল এবং দোয়াতে তোমাদের বোঝানো বলা হয়েছে, সেগুলোর মধ্যে তোমার কাছে কোনটা বেশি ভালো লেগেছে এবং কোনগুলো তুমি জানতে এবং আজকে নতুন তুমি কোনটা জানতে পেরেছো, অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা তোমাদের পড়াশোনা এবং জ্ঞানের উপর বরকত দান করুন। আসসালামু আলাইকুম।